এই নাও। বড় খোকা তোকে সবকিছু জানিয়েছে তো মামনি? কাল সকালে ওনারা তোকে দেখতে আসছেন। একটু সুন্দর করে সেজে থাকিস, সকাল সকাল তৈরি হয়ে যাস। পারলে মায়ের একটা শাড়ি পরবে, মায়ের শাড়ি পরলে তোমাকে সুন্দর দেখাবে, আমি জানি। আমি কখনো বিয়ে করব না এমন তো তোমায় বলিনি বাবা। আমি বিয়ে করতে চাই, সংসার করতে চাই, এটা যেমন সত্যি। আমি একজন ডাক্তার হতে চাই, এটা আমার জীবনের অনেক বড় সত্যি। আমি যে সবটা পেতে চাই বাবা, স্বামী, সংসার, সন্তান এবং নিজের কেরিয়ার, সব সব চাই জীবনে। আমি আজকের মেয়ে বাবা, কোনো ছেলের থেকে কোনো অংশে কম নয়। কিছু একটা পাওয়ার জন্য অন্যটা ছাড়তে শিখিনি। আজ যদি আমার বিয়ে হয়ে যায় আর আমি ডাক্তারি পড়তে না পারি, তাহলে এই আক্ষেপে আমার ভালো করে সংসারটাও করা হবে না বাবা। আমার স্বপ্নটা যদি আর চাপা পড়ে যায়, তাহলে আমার ভবিষ্যৎটাও নড়বড়ে হয়ে যাবে। তুমি বুঝতে পারছো বাবা? অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে এই সমাজে মানুষের কোনো দাম নেই। তুমি কি চাও তোমার মেয়ে একটা পরগাছা হয়ে অন্যের সংসারে বেঁচে থাক? আমার এই স্বনির্ভর হয়ে বাঁচতে চাওয়াটা কি অন্যায় বাবা? এই বিষয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। ওনারা সকালে আসবেন, তৈরি হয়ে থাকতে বলেছি, তৈরি হয়ে থাকবে। আর হ্যাঁ, যাওয়ার সময় লাইটটা বন্ধ করে দিও, আমি এখন ঘুমাবো। বিয়ে তো এখন আমি করতে পারবোই না বাবা, কিছুতেই না। সরি। নিতাই, পান্তুয়া কোথায়? ঘরে। ওকে বল আমি ডেকে পাঠিয়েছি। যা, শোন শোন শোন, এটা আমার ঘরে রেখে দে। ঠিক আছে। আর তাড়াতাড়ি করিস, হ্যাঁ? পান্তুয়া, পান্তুয়া, আরে আরে আয় না, তুই ভয় পাচ্ছিস কেন? এই দেখ, চকলেট নিবি? আয় 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 আয়। এই তো, এই না, এটা তোর। তুই যদি আমার সব কথা সত্যি সত্যি উত্তর দিস না, তাহলে তোকে আরো চকলেট দেবো। কি কথা? আচ্ছা, সেদিন যখন মেজ কাকিমণি তোকে আঁকা স্কুলে ছাড়তে গেছিল, তোকে স্কুলে ছাড়ার পর ওখানেই বসেছিল নাকি অন্য কোথাও গেছিল? মেজো কাকিমণি কোথাও যায়নি তো, মেজো কাকিমণি ওখানেই চুপটি করে বসেছিল। ওরে বলে, তো তুই কি করে দেখলি? তুই তো স্কুলের ভেতরে ছিলি, হ্যাঁ? ঠিক করে বল, কোথায় গেছিল? কারোর সঙ্গে দেখা করতে গেছিল না রে, হ্যাঁ? তাই না? আচ্ছা, যার সঙ্গে দেখা করতে গেছিল না, তাকে কিরকম দেখতে বলতো? মানে সে কি বুড়ো নাকি জোয়ান, হ্যাঁ? মনে আছে? বল 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 বল। তো সাহস তো কম নয়,
ভর সন্ধেবেলা একটা বাচ্চার সামনে বসে তুই ড্রিঙ্ক করছিস? এতটা লাগাম ছাড়া হয়ে গেছিস তুই, লজ্জা করছে না? ঠিক আরে কি হলো কি, বাড়িতে এসেই চিৎকার শুরু করে দিয়েছো? আরে কি হচ্ছে, কি হয়েছে রে বাবা? চুপ, একদম চুপ করে থাকো তুমি। বাড়িতে কেউ নেই, বাচ্চাটাকে ডেকে তুই কি জিজ্ঞেস করছিলি? বল, কি জিজ্ঞেস করছিলি? মাম্মা আমার কাছে এসো, কি হয়েছে? কি কি হয়েছে বলো তো, কি হয়েছে বাবা? মাম্মা জানো তো মেজো কাকা মেজো কাকিমার কথা জিজ্ঞাসা করছিল। জিজ্ঞেস করছিল মানে? কি জিজ্ঞেস করছিল? বলছিল আমাকে আঁকার স্কুলে দিয়ে মেজো কাকিমণি কোথায় যায়, আর সঙ্গে দেখা করতে যায়। থাক, তোমাকে আর মনে করতে হবে না ওসব কথা, থাক। ছি, ছি, ছি। কিছু একটা প্ল্যান তো করতেই হবে। এসব বিয়ে পাকা দেখা এসব আমার জন্য না, একেবারেই না। বিয়েটা না হয় আমি আটকে দিলাম, হাতে মাসখানেক সময় আছে, কিন্তু পাকা দেখাটা কি করে আটকাবো? ঠিক আছে, হোক কাল পাকা দেখা, কিন্তু বাবা বলেছে বলে সবার কথা শুনে গুডি গুডি গার্ল হয়ে সেজে গুজে ওখানে আমি বসতে পারবো না। আবার ওরা আমাকে জিজ্ঞেস করবে তুমি রান্না করতে পারো কিনা, ঘর গোছাতে পারো কিনা, সেই সব প্রশ্নের উত্তর তো আমি দেবই না। বাবা চায় তো ওরা আমাকে পছন্দ করুক। ঠিক আছে, কাল এমন নাটক করব, এমন সিন ক্রিয়েট করবো ওদের সামনে, দেখবো ওরা কি করে আমাকে পছন্দ করে। নিজেরাই বিয়ে ভেঙে দিয়ে পালিয়ে যাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই সমস্ত কথা তুই এই পান্তুয়াকে বলছিস? আর বৌমা যায় কোথায় না? কোথায় যাবে, কখন যাবে? দিন রাত তো সংসারের কাজ করে, তাকে সন্দেহ করিস তুই? একটা বাচ্চা মেয়েকে নিয়ে যদি এদিক ওদিক যায়, তাতে তোর সমস্যাটা কোথায়? দিনের পর দিন তোর এই অসভ্যতামি বেড়েই চলেছে। এই ব্যাপারে তুমি ছেলেকে শাসন করতে পারো না, শুধু ছেলের বউদের শাসন করো। এবারে অধঃপতনে গেছিস, ছোট বড় জ্ঞান নেই তোর। দাদা দাদা আমি আমি কথা বলছি। কি হয়েছে বাবা? আজ বুঝি খুব চাপ ছিল, কোর্টে কোনো কঠিন কেস ছিল বুঝি? হ্যাঁ, দেখেছো মুখটা দেখেই বোঝা যাচ্ছে, মেজাজটা ওই জন্যই হারিয়ে ফেল। সব ছাড়ো মা, ছাড়ো ছাড়ো, তোমরা বুঝবেও না, তা থেকে যেটা বুঝবে সেটা করার চেষ্টা করো বরং। হ্যাঁ, এই যে তোমাদের মেজো বৌমা, গুডি গুডি গার্ল একেবারে, দেখে মনে হয় যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না, কিন্তু খুব ভালো জানে। হ্যাঁ, ওস্তাদ যাকে বলে, বুঝেছো? ওস্তাদ। হ্যাঁ, বাড়ির ভেতরে একরকম, আর বাইরে বেরোলেই সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধব, চ্যাট সব চলে, বুঝলে? মা, তুমি না এখনো তোমার বৌমাকে চেনোনি, ঠিক আছে? তোমাকে বলছি, পারলে সামলাও, না হলে জাহান্নামে যাবে, বুঝেছো? তুই থামবি? কার সম্বন্ধে কথা বলছিস তুই এভাবে? জয় তুই দাঁড়া না, আমি কথা বলছি তো। হ্যাঁ গো মেজো বৌমা, তুমি আবার ওই সোশ্যাল মিডিয়ায় গল্প কথা শুরু করেছো? আমি তো তোমায় না করেছিলাম, বলো। না মা, আমার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই মা, বিশ্বাস করুন মা, আমি নেই সোশ্যাল মিডিয়াতে। তাহলে কি আমার ছেলে মিথ্যে কথা বলছে? আমাকে বিশ্বাস করুন মা, আমি পান্তুয়াকে নিয়ে যাই, আমি ওখানেই বসে থাকি, আবার ওকে নিয়ে চলে আসি। দিদি ভাই তুমি বলো না প্লিজ। সত্যি তো, ও তো এরকম কিছুই করে না, তুমি কেন রোজ রোজ এভাবে সিন ক্রিয়েট করো বলো তো? সন্দেহ করার মতো মাধুরী কিন্তু কিচ্ছু করে না। করা উচিত। তোমার না মেজো বৌদি, এই লোকটাকে অনেকদিন আগে ছেড়ে চলে যাওয়া উচিত ছিল। কেন যাও না বলো তো?
বাবা মা, তোমার ছোট ছেলের কথা শুনেছো? তুই শোন, তুই কাকে শিক্ষা দিচ্ছিস? তোর মিনিমাম শিক্ষা আছে? একটা বাচ্চার সামনে আজে বাজে জিনিস গিলছিস, আজে বাজে কথা বলছিস, আবার গলা চড়িয়ে বলছিস যে আমার বউয়ের চরিত্র খারাপ, মাকে নালিশ করছিস। এই কথাটা অন্যায় নয়? বড় বৌদি, তুমি পান্তুকে নিয়ে যাও, ঘরে যাও। মামা চলো গিয়ে আমরা ড্রয়িং করি। এসো। শোনক, তুই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তোর এই বাড়াবাড়িগুলো বন্ধ কর। কাকিমুনি, তোমার ছেলেকে ভালো করে বোঝাও, ও যেন বাড়ির পরিবেশ এইভাবে নষ্ট না করে। দেখো, আমার মেয়ে বড় হচ্ছে, আমি চাই না আমার মেয়ে বড়দেরকে অসম্মান করতে শিখুক। আর হ্যাঁ, নিজের সম্মান নিজের কাছে, সেটা ঠিক রাখতে পারলে সমস্ত সম্পর্ক ঠিক থাকবে। আর আমি চাই এবারই সবার সাথে সবার সম্পর্ক ঠিক থাক। চলো মামা।